আমি সব তরকারি কুটে রেডি করে নিয়েছি। এখন আমি তরকারি চুলায় দেব। চুলাটা ধরিয়ে দিয়েছি, দিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ইসা মাছ ভুনা করে নেব। পেঁয়াজ মরিচ একটু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো একটু পানি। এখন দিয়ে দিলাম আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি দিয়ে দিলাম ইসা মাছ। এখন দিয়ে দিব কষানোর জন্য একটু পানি। মাছ ভুনা হয়ে গেছে, এখন আমি এখান থেকে মাছ উঠিয়ে নেব। লাউ শাক দেবো একটু পরে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। কষানোর জন্য একটু পানি দেব। কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দেব।
এখন আমি লাউ শাক দিয়ে দিচ্ছি। এখন আমি মাছ দিয়ে দিলাম। আমার তরকারি রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন আমার তরকারির কালার কত সুন্দর হয়েছে। কেমন হয়েছে রান্না করা অবশ্যই বলবেন। এখন আমি পটল কড়া ভেজে নেব। চুলায় কড়াই বসে দিয়েছি, এখন তেল দিয়ে দেব। আমি পটলগুলা আগে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন আর লবণ দেব না। ঢাকনা দিয়ে দেব। এমন করে ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ মরিচ। এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আমার পটল প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দেব। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর কালার এসেছে। এভাবে পটল ভাজলে গরম ভাতের সাথে আর কিছু লাগে না। আর পটল ভাজা আমার কাছে অনেক প্রিয়। চিংড়ি মাছ রান্না করা আর পটল ভাজি আজকে আমাদের সারাদিনকার তরকারি। মজা করে খাবো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।